মক্কা জমিনে পানি নেই, মরুভূমি হয়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে, গাছগুলো শুকিয়ে যায়, বাগানের গাছপালাগুলো নষ্ট হয়ে যায়, গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে, মরুভূমিতে পশুগুলো পানি পান করবে, পানি নাই। এমন একটা সময় দেখতে পাওয়া গেল খারাপ হয়ে গিয়েছে অনাবৃষ্টির কারণে, তখন মানুষ হাউ হাউ করতে শুরু করেছে। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী সানাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে মক্কা জমিনেতে এই কঠিন দুর্দশা সময়, এই কঠিন মুহূর্তে সময় আল্লাহ পাক আমাদের আম্মা জান আমিনার হেল থেকে পৃথিবীতে আমার আপনার নবীকে যখন প্রেরণ করলেন, আমার আপনার নবী যখন আগমন করলেন, দেখতে পাওয়া গেল সঙ্গে 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 আমার আল্লাহ পাকের হাবিবের আগমনকে কেন্দ্র করে, আমার নবী পাকের আগমনকে কেন্দ্র করে আসমান থেকে গিয়ে আমার নবী পাকের ভালোবাসার গানে মক্কা জমিনে পানি ফোঁটা ফেলিয়েছিলেন। জোরে জোরে হবে না? এ মক্কা জমিনের মানুষেরা, আজ তোমাদের প্রতি খুশি ছিলাম না, তোমাদের প্রতি সন্তুষ্ট ছিলাম না। আজকে আমার হাবিব এসেছে, আজকে আমার নবী আগমন করেছে, আজকে আমার রাসূল আগমন করেছে, আমার হাবিবের ওসিলা করে, আমার হাবিবের ইঙ্গিত ইশারা করে মক্কা জমিনে অনাবৃষ্টিকে বৃষ্টি ধারণ করে আমি আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে সন্তুষ্ট হয়ে মক্কা জমিনেতে আমি আল্লাহ পানি বর্ষিত করে দিলাম। মক্কা জমিনের মানুষরা পানি পেয়ে গেল, পানি পেয়ে যখন গেল ওই সময় মক্কা জমিনের বেদুইন কুরাইশ কুফাররা বলেছিলেন, এ আব্দুল্লাহর বেটা, এ আমিনার দুলাল মুহাম্মদ আজকে পৃথিবীতে আগমন করেছে, পানি হলো পানি হলো পানি হলো। আজ আমরা এই দিনকে, আজ আমরা সবজিময় মাস, আনন্দময় মাস, খুশির মাস বলে বেদুইনেরা আনন্দ করেছিলেন। সেই পানি আজ আমার বাবাজি সুরদানি আজ দুয়ার মাহফিল দিয়েছি। আল্লাহ পাক আজকে কয়েকটা দিন খবরে দেখতে পাওয়া গেল শুক্রবারে ঝড় পানি হবে, শনিবারে ঝড় পানি হবে, রবিবার পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, ঝড় পানি হবে। কিন্তু দেখতে পাওয়া গেল শুক্রবারেও হলো না, শনিবারেও হলো না। আজ বাবাজি সুরদানির মিলাদকে কেন্দ্র করে হয়তো আল্লাহ পাক আসমান থেকে পানি দিয়েছে। খুশি হব না, কষ্ট পাবো না, দুঃখ পাবো না। আল্লাহ নিজেই বলেছেন নবী মুসা, আমি আল্লাহ খুশি হলে, রাজি হলে, সন্তুষ্ট হলে আমি আল্লাহ আসমান থেকে পানি দিয়ে থাকি। আল্লাহ পানিও দিয়েছে, আবার সে পানি বন্ধ করে মিলাদের বন্ধ ব্যবস্থাও করিয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটানা যদি অনার্গল হয়ে যেত তাহলে কি সমস্যা হতো? আল্লাহ দিয়েছে। আবার আমাদের কিছু কথা বলার মতো হাদিস কোরআনের কথা, নবী ও রাসূলদের কথা বলার একটা মজলিসের সুন্দর একটা সময়ের ব্যবস্থাও করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিস সালাম আবার আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহ পাক
আপনাকে জিজ্ঞাসা করলাম আল্লাহ আপনি খুশি হলে কি করেন, বান্দাদের প্রতি সন্তুষ্ট হলে কি করেন? আল্লাহ আপনি বললেন পানি নেই, পানি নেই, পানি নেই। আল্লাহ বান্দাদের প্রতি খুশি হয়ে পানি দেন, যদি বান্দাদের প্রতি আর খুশি হয়ে যান, অতএব যতটুকু খুশি হয়ে পানি দিয়েছেন এছাড়াও যদি আর খুশি হয়ে যান, ওই সময় আপনি কি করেন? কিছু কিছু সময় বান্দা বান্দাদের প্রতি আমরা আমাদের প্রতি সন্তুষ্ট হই, কিন্তু আবার দেখা যাচ্ছে আরো সন্তুষ্ট হই কিনা? জি, তার কথা, তার ব্যবহারে, তার মেহমানদারিতে আমরা আরো মুগ্ধ হয়ে যাই। হয় কি হয় না? যে খুশি আছে তোমার প্রতি, কিন্তু তুমি এমন কাজ করেছো তোমাদের প্রতি আরো খুশি হয়েছে। হয় কি হয়? নবী মুসা আলাইহিস সালাম এমনি করে বলেছিলেন, ও আপনি খুশি হয়ে পানি দান, যদি আরো খুশি হয়ে যান আপনি কি করেন? যদি আরো খুশি হয়ে যান কি করেন? আল্লাহ পাক ওই সময় নবী মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, ও নবী মুসা, ও নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ জানি বান্দাদের মনে আরো খুশি হয়ে যায়, আরো সন্তুষ্ট হয়ে যায়, আরো ভক্তি ভরা ভালোবাসা জানি হয়ে যায়। আমি আল্লাহ তাদের বাড়ি বাড়ি, তাদের ঘরে ঘরে আমি আল্লাহ কন্যা সন্তানের ব্যবস্থা করে দিই। ও মুমিনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রসুলেরা, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক আপনি যদি আরো খুশি হন, আপনি যদি আরো সন্তুষ্ট হয়ে যান বান্দাদের প্রতি কি করেন? আমার আল্লাহ বলেছিলেন, ও পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ জেনে বান্দাদের প্রতি যদি আরো খুশি হয়ে যায়, আরো সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমি আল্লাহ বান্দাদের বাড়ি বাড়ি, বান্দাদের ঘরে ঘরে আমি আল্লাহ মেহমান পাঠিয়ে দিই। জোরে জোরে হবে না, আরো চিল্লে হবে না, না নাই থাকবে, আরো জোরে বলুন না। আজ আল্লাহ পাক বাবাজি সুরত আলীর বাড়িতে, বাবাজি সুরত আলীকে কবুল করেছেন আল্লাহ, তার বাড়িতে এত মেহমান কবুল করেছেন। জোরে বলুন, মেহমান দেওয়ালা মালিক আল্লাহ। বাড়িতে মেহমান আসা এটাও খুশনসিব লাগে। আজকে তো আমরা সমাজে আমরা আত্মীয় বিচ্ছেদ করে দিচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কড়া ভাবে বলেছেন, আত্মীয় বিচ্ছেদকারী জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। যে আমরা আত্মীয় বিচ্ছেদ করব না, যত বাড়ি মেহমান আসবে আপনার বাড়ি তত বরকত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তৎকালীন সময় সাহাবাদের যুগে দেখতে পাওয়া গিয়েছিল অধিকাংশ সাহাবা হুজুরেরা মেহমান ছাড়া ভাত খেতেন না, মেহমান ছাড়া খানা খেতেন না। এরকম ইতিহাস জ্বলন্ত ভাবে আছে যে আমরা তো তাও চিকন চালের ভাত খাই, ভালো দামি চালের ভাত খাই, আর সব সময়ের জন্য খেতে থাকি। আর তখন সাহাবারা কোনোদিন খেয়েছে, আবার কোনো সময় খায়নি, কোনো দিন ক্ষুধার জ্বালা যন্ত্রণায় দিন অতিবাহিত করেছে। যে এমন এমন দিন গিয়েছে, একদিন, দুদিন, 3 দিন উনানি আহাড়ি জুটি আগুন জ্বলে, তখন সাহাবাদের যতটুকু নসিব হয়েছে ততটুকু সাহাবারা মেহমানদারি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে নবী পাকের একটা গরীব সাহাবী, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যে বাড়ি থেকে বার হয়ে একটু গুটি গুটি রাস্তা দিয়ে হাঁটছে, যেতে যেতে পথে মধ্যে রাস্তায় দুর্বল হয়ে, লাজুক হয়ে, আর উঠতে পারে না, চলতে পারে না, পথ চলতে পারে না, পড়ে আছে।
ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর যাচ্ছেন, মুসলিম জাহানের প্রথম খলিফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে নিয়ে আবু হুরায়রা সালাম নিলেন, সালামে সাহাব হয়ে গেল আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলেছিলেন, ও আবু হুরায়রা, কি হয়েছে তোমার, পড়ে আছো কেন বাবা, কি হয়েছে বাবা? হযরত আবু হুরায়রা বলেছিলেন, ও আল্লাহ পাকের নবী সাহাবী ভাই আবু বকর, আমি বড় দুর্বল হয়ে গিয়েছি, আমি বড় লাজুক হয়ে গিয়েছি, উঠতে পারি না গো, চলতে পারি না গো। ও ভাই আবু বকর, আমাকে একটু তোলার বন্ধ ব্যবস্থা করো, আমার খোদার জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে গিয়েছি, খোদার জ্বালা যন্ত্রণায় আমি উঠতে পারি না গো, চলতে পারি না গো। ও ভাই আবু বকর, একটু কি খানা দানার ব্যবস্থা হবে, একটু খোদা নিবারণ করার বন্ধ ব্যবস্থা হবে। হযরত আবু বকর বলেছিলেন, ও ভাই আবু হুরায়রা, আমি আবু বকর, আমিও খোদা জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না গো, আমার দেওয়ার মতন কোনো কিছুই নাই। ও ভাই আবু হুরায়রা, আমি তোমাকে কিছু দিতে পারলাম না, আমি তোমাকে কিছু দিতে পারলাম না। চলে গেলেন, দেখতে পাওয়া গেল কিছুক্ষণ পরে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চললেন। আবু হুরায়রা পুনরায় আবার ডেঙে হযরত ওমরকে বললেন, ও ওমর, আমি তো সোজা হয়ে চলতে পারি না, আমি উঠতে পারি না, খোদার জ্বালা যন্ত্রণায় নিবারণ, আমার খানার কোনো বন্ধ ব্যবস্থা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আবু হুরায়রা, আমারই নিজের খাওয়া হয়নি, আমি তোমাকে কি কিনে নেব, আমারই খোদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি তোমাকে কি কিনে নেব। হযরত ওমর দিতে পারলেন না। কিছুক্ষণ সময় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর আনলেন। হযরত আলী হুজুর তিনিও কিছু দিতে পারলেন না। যুবকেরা, জওয়ানেরা, আমার আপনার নবী বিশ্বনবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা নিয়ে যায়। আবু হুরায়রার অবস্থা নেই, হুজুর দাঁড়িয়ে গেলেন, ও বাবা আবু হুরায়রা, কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার? হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আর চলতে পারি না, হুজুর খোদার জ্বালা যন্ত্রণা আমি নিবারণ, আমি আমার কোমরটা সোজা করে তুলতে পারি না, আমি আর বসতে পারি না, আমি আর চলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর আমার কোনো ব্যবস্থা করতে পারল না, হযরত ওমর আমার কোনো ব্যবস্থা করতে পারল না, হযরত আলী হুজুর তিনিও কোনো ব্যবস্থা করতে পারল না। আল্লাহ পাকের নবী চোখে পানি এসে গেল। আল্লাহ পাকের নবী এমনি অবস্থাতে বলেছিলেন, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা আলী, ও বাবা আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ আজ কয়েকদিন খাওয়া হয়নি বাবা, আমিও খোদার জ্বালা যন্ত্রণায় নিবারণ, আমিও খোদার জ্বালা যন্ত্রণায় নিবারণ। তবে গা, ও বাবা আবু হুরায়রা, ও বাবা আবু বকর, তোমরা আবু হুরায়রাকে একটু কোলে করে নাও, একটু ঘাড়ের পরে একটু করে নিয়ে আমার বাড়িতে চলো, আমার বাড়িতে চলো, আমার বাড়িতে অনেক সময় আমার সাহাবারা আমার বাড়ি কিছু খানা দানা বানাই, তা দিয়ে আমি আবু হুরায়রাকে একটু সুস্থ করার ব্যবস্থা করে দেব।
কি দিন আসলো, কি সময় আসলো। বাবা একটু কথা কম বলবো, যতটা সময় আমরা ওয়াজ নসিহত শুনবো ধীরে ধীরে ভাবে ইনশাআল্লাহ আজিজ, আমরা কথাবার্তা বলবো না, খুব ধীরে ধীরে